নমস্কার। সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে আপনাদের নতুন নতুন আপডেট সবসময় দিয়ে থাকি। আজকে ভিডিও করছি 31শে জুলাই 2026, ঠিক আগামীকাল 1 আগস্ট 2026। আজকে আগামীকাল হতে চলেছে একটা যুগান্তকারী ঘটনা সিএএ সার্টিফিকেট প্রাপকের সঙ্গে সরকারের। আগের যে সরকার ছিল অর্থাৎ তৃণমূল শাসিত যে সরকার ছিল তাদের উদ্দেশ্য ছিল উদ্বাস্তু মানুষদের সমস্যা সৃষ্টি করা। কোনোভাবে সিএএ করতে দেব না, সিএর গন্ধ যেন না পায় এমন পরিবেশ তৈরি করেছিল। সমগ্র জায়গায় সিএ ক্যাম্প বন্ধ করে দিয়েছিল এবং চেষ্টা করা হয়েছিল। ইনফ্যাক্ট আমি বারাসাতের যে অফিসে কাজ করি এটাও বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছিলেন তৎকালীন কাউন্সিলর এবং চেয়ারম্যান। ঘটনাটা হলো আগামী 1 আগস্ট 2026 পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সিএ সার্টিফিকেট প্রাপকের সঙ্গে মিটিং করবে এবং ভিডিও কনফারেন্স করবে। এটা কথা ছিল 1 আগস্ট 2026 বারাসাতে ঠিক সিএ অফিসের উল্টো দিকে রবীন্দ্র ভবনে এই মিটিংটা করা। হঠাৎ আজকে পরিবর্তন হয়ে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, যেটা আমাদের নিউ টাউনে, কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, সেখানে বহু সিএ প্রাপকের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সরাসরি সার্টিফিকেট তুলে দেবেন। বিশেষ করে গতকাল যাদের অ্যাপ্রুভাল এসছে তাদেরকে এসডি অফিস থেকে এবং বিডিও অফিস থেকে ফোন করা হচ্ছে, আপনাদের সার্টিফিকেট নিয়ে আপনারা হয় বিডিও অফিসে নয় এসডি অফিসে চলে আসুন, আপনাদের সঙ্গে সিএম এর বৈঠক হবে, ভিডিও কনফারেন্স হবে। আর উত্তর 24 পরগনা যারা পেয়েছে তাদেরকে বলা হচ্ছে, কিছু জনসংখ্যাকে বলা হয়েছিল বারাসাতে রবীন্দ্র ভবনে আসার জন্য। আবার এখন বলা হচ্ছে, এখন দুপুরবেলা হয়ে গেছে, এখন বলা হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। আমার যা ব্যক্তিগত সোর্স আছে সেখান থেকে খবর নিলাম, হ্যাঁ ঘটনা সত্য। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আগামীকাল 1 আগস্ট 2026 উদ্বাস্তু মানুষদের সঙ্গে মিলিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, উদ্বাস্তু দরদি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনারা যারা যারা ডাক পেয়েছেন তারা তো অবশ্যই যাচ্ছেন, আমরা ওই খবরের দিকে চোখ রাখবো। কিন্তু যেটা দরকার, ম্যাও ম্যাও যেরকম করে থাকেন বিভিন্ন সময় আগে, এখন সেই ম্যাও ম্যাও আর করবেন না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার সমস্যা তুলে ধরবেন, যে সিএ আপনার কোনো সার্টিফিকেট পাওয়ার পরে ভোটের কার্ডে নাম উঠছে কি উঠছে না সেই সমস্যা আপনারা জানাবেন। যারা ইতিমধ্যে উদ্বাস্তু মানুষ শিডিউল কাস্টের সার্টিফিকেট পেয়ে গেছে তাদের কি অবস্থা হবে? যারা চাকরি করেন সিএ অ্যাপ্লাই করেছেন এবং সিএ সার্টিফিকেট পেয়েছেন তাদের ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা, 24 সাল পর্যন্ত আদৌ আপডেট হবে কিনা, আজকের দিনে যারা আসছে বাংলাদেশ থেকে 2026 সালে তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা, ছোট ছোট বাচ্চারা যারা এসছে যাদের ডকুমেন্টস নেই তাদের কি সমস্যা, বা যাদের বাংলাদেশে ডকুমেন্টস নেই, বয়স্ক মানুষ বিশেষ করে 70, 75, 76, 78 যারা এসছে তাদের ডকুমেন্টসের সমস্যা আছে। এই সমস্যাগুলো কোনো একটা ব্যক্তি বা একাধিক ব্যক্তি তুলে ধরবেন আশা করি। মাননীয় মুখ্যমন্ত্রী সার্টিফিকেট পাওয়ার পর প্রথম সাধারণ উদ্বাস্তু মানুষের সঙ্গে আলাপ আলোচনা করবে, সমস্যার কথা শুনবে, সুবিধার কথা বলবে, আপনি সঙ্গে অসুবিধার কথাটাও তুলে ধরবেন। সুযোগ বারবার আসে না, যখন আসে তখন কাজে লাগাতে হয়। তাই ঘোষণা করছি, আগামীকাল যারা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার বা রাজ্যের বিভিন্ন প্রান্তে এসডি অফিস বা বিডিও অফিসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন, তারা অবশ্যই সুবিধার সঙ্গে অসুবিধা তুলে ধরবেন। তাহলে কিন্তু উদ্বাস্তু মানুষের সমস্যা অনেকটা দূর হবে। এটুকু বলে ছোটো ছোটো তথ্য দিয়ে থাকবো। আমার বারাসাতের অফিস, আমরা সিএ টুকিটাকে অ্যাপ্লাই করি, মানুষজন টুকিটাকে সার্টিফিকেট পায়। প্রয়োজন হলে আসবেন, না হলে কোনো সমস্যা নেই, যার যেখানে সুবিধা সেখানে অ্যাপ্লাই করবেন। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করলাম।